হ্যালো এভরিওয়ান, স্টোরি আনকাটের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 5:30 মতো। সকাল সকাল বেরিয়ে পড়লাম মর্নিং ডিউটিতে যাওয়ার জন্য। আর ওইদিকে বাবাও রেডি হয়ে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে পৌঁছে দিয়ে আসবে বলে। জানেন তো, 2016 সালে যখন আমি প্রথম চাকরিতে জয়েন করি, তার 3 মাসের মধ্যেই আমি গাড়ি কিনেছিলাম একা একা ড্রাইভ করে যাব বলে। কারণ কি, আমার বাড়ির লোকেশান থেকে ওই খেয়াঘাট পৌঁছাতে আপনার কোনো সেরকম পাবলিক ট্রান্সপোর্ট থাকে না, আর যদিও থাকে সেটা আপনাকে ভেঙে ভেঙে যেতে হয়। ওই ধরুন 2টো গাড়ি চেঞ্জ করতে হবে। তো সবসময় যে গাড়ি ছাড়বে সেরকমটাও নয়, প্যাসেঞ্জার না হলে গাড়ি আবার ছাড়তেও যায় না। আবার অনেকক্ষণ ওয়েট করার পরে যদি প্যাসেঞ্জার না পাওয়া যায়, তখন আবার আপনাকে ওই গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে হবে। আর ওই একটা গাড়ি রিজার্ভ করতে ধরুন 350 বা 400 টাকা নিয়ে নেয়। তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে গাড়ি কিনে আমি একাই ড্রাইভ করে যাব। কিন্তু এতবার অ্যাক্সিডেন্ট করেছি যে বাবা বলে, আর তোকে একা একা গাড়ি চালিয়ে যেতে হবে না, আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি অবশেষে খেয়া পার হয়ে এপারে চলে এসেছি। আর আজকে দেখতে পাচ্ছেন খেয়াতে অনেক লোক রয়েছে, কারণ কি আমার অফিসটা যে লোকেশানে, সেই লোকেশানে আজকে হাটবার। মানে আমাদের এখানে সপ্তাহে 2 দিন করে হাটবার হয়, আর সেই 2 দিনেই আপনার সবজি বা বিভিন্ন জিনিসপত্র কেনা বেচা হয়। তো আজকে ওখানে হাটবার রয়েছে, তাই এই পার থেকে সবাই সবজি বা অনেক লোক যাচ্ছে এই পারে বাজার করতে। বলতে না বলতেই আমি চলে আসলাম আমার অফিসের রাস্তায়। আজ আবার অফিস শেষ করে মাকে নিয়ে আমাদের নতুন বাড়িতে যাওয়ার আছে। যা গরম পড়েছে, ওই ধরুন আমার বাড়ি ফিরতে ফিরতে 3:30 মতো বাজবে। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওই 5টার দিক করে মাকে নিয়ে বেরোবো। ডিউটি শেষ করে খেয়াঘাটে চলে আসলাম। খেয়া যথারীতি ওপারে রয়েছে, খেয়ার জন্য ওয়েট করি। আর আপনারা ততক্ষণ দেখতে থাকুন জোয়ার হলে আমাদের এখানকার নদীটাকে ঠিক কেমন দেখতে লাগে। প্রচণ্ড গরম পড়েছে জানেন, কিন্তু যেতে হবে যখন, তাই আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের নতুন বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে ওই বিকেল 5টা মতো। আমরা বাড়ি থেকে টোটো করে খেয়াঘাটে চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে টোটো করে খেয়াঘাটে আসতে গেলে আপনার ওই 5 মিনিট মতো সময় লাগে। আর এখানে একটা ছোট্ট নদী আছে, এটা জাস্ট পারাপার করতে হয়। আর এটা পার হতে গেলেও আপনার ওই 3 থেকে 5 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা এসে দেখলাম খেয়া এপারে নেই। ওই যে দেখতে পাচ্ছেন খেয়া ওপারে আটকে আছে। কিন্তু নদীটা যেহেতু ছোট, আপনি যদি এপার থেকে হাঁক দেন, তাহলে ওপার থেকে মাঝি কাকু খেয়া নিয়ে চলে আসে। তো শুধু যে খেয়া পার হয়ে গেলেই আপনার গাড়ি ছেড়ে দেবে সেরকমটাও নয়। ওই পারে অটো থাকে, মানে অটো স্ট্যান্ড আছে। সেখানে ওই অটোতে প্রায় 8 জন মতো লোক নেয়। এবার আপনার যদি 8 জন লোক না হয়, তাহলে আবার অটোও ছাড়বে না, ওখানে গিয়েও বসে থাকতে হবে। আর আপনার যদি খুব তাড়া থাকে, তাহলে আপনাকে এক্সট্রা ভাড়া দিয়ে অটো নিয়ে যেতে হবে। খেয়াতে তো অনেক লোক পার হলো, দেখা যাক অটোতে লোক হয় কিনা। আর যদি লোক না হয়, তাহলে ওই এক্সট্রা ভাড়া দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, নয়তো আবার ওদিকে ট্রেন মিস হয়ে যাবে। আর ট্রেন মিস হলে আবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। খেয়াতে অনেক লোক পার হলো বটে, কিন্তু কেউ যাওয়ার মতো ছিল না জানেন। আমরা ওই 3 জন মতো হয়েছিলাম। তো সবাই মিলে বলল, আপনি অটো স্টার্ট দিন, যা ভাড়া লাগবে আমরা 3 জনেই দিয়ে দেবো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুদিকে ফিশারি, মাঝখানে সরু রাস্তা, এই রাস্তাটা আমাদের যাতায়াতের রাস্তা নয় জানেন। আর আমাদের যে রাস্তাটা, সেই রাস্তায় কাজ চলছিল। তাই ওই কাকুটা বলল, এই রাস্তা দিয়ে একটু লেট হবে, কিন্তু রাস্তাটা খুব ভালো। আর আমরাও দেখলাম এই গরমের মধ্যে দুদিকে যেহেতু ফিশারি আর জল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, আর মাঝখান দিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল জানেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্যানিং ব্রিজে। এবার এখান থেকে আর ট্রেন ছাড়তে আপনার ওই 10-15 মিনিট মতো সময় আছে। যদি তাড়াতাড়ি পৌঁছে দেয়,
তাহলে আজকের মতো ট্রেনটা পেয়ে যাব, না হলে আবার ওই 1 ঘন্টা বসে থাকতে হবে। তাড়াহুড়ো করে স্টেশনে এসে দেখি আমাদের হাতে এখনও 2 মিনিট মতো সময় আছে। তো 2 মিনিটে আমরা দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়েছি। প্রত্যেকবার ওই গ্রামের বাড়ি থেকে এই বাড়িতে আসলে ভারী ব্যাগ হবেই হবে, কারণ কি গ্রামের বাড়িতে যা সমস্ত সবজিপাতি হয় বাবা মা সেই সবজি ব্যাগে করে ভরে দেবে, আর এবারেও তার অন্যথা হয়নি। একটা ভারী ব্যাগ ঠিক হাতে করে আমাদের নিয়ে আসতে হয়েছে। মা বলে বাড়িতে যেহেতু সবজি হচ্ছে সেহেতু অল্প অল্প করে নিয়ে গেলে তোদের আর ওখানে বাজার করতে যেতে হয় না। তা আমি ডিউটি যাওয়ার পথে যখন ওই বাড়িতে যাই তখন বাবা মা তো আমার হাতে দেয়ই, আর এবার যেহেতু মা আসছে সেহেতু মা নিয়ে আসবে না সেটা তো হতেই পারে না। দুপুরবেলা যা যা তরকারি রান্না করেছিল তাই তরকারি নিয়ে এসছে। যেহেতু আমার দিদি খেতে ভালোবাসে তাই দিদির জন্য কচুর শাক রান্না করেও নিয়ে এসছে। আর ওই যে কালো প্লাস্টিকে দেখতে পাচ্ছেন এতে আছে আমাদের পুকুরের মাছ, সেটাও ধরে নুন মাখিয়ে নিয়ে এসছে। এই মানুষটা আবার চলে এলো এত কষ্ট করে অফিস থেকে মায়ের সাথে দেখা করতে। কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছ? কোথায় ঘুরতে যাচ্ছি আমি জানি না। নাইট আউট? হাফ নাইট আউট। হাফ নাইট আউট? হাফ নাইট আউট, কিন্তু টুম্পার ওখানে যাবো। টুম্পার হসপিটালে যাওয়ার ইচ্ছে এখন। দেখা যাক। চলুন এইবার পরিচয় করে দিই যে এই মানুষটা কে। এই মানুষটা আসলে আমার লিগ্যাল হাজব্যান্ড। গত 18ই এপ্রিল পরিবার পরিজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি। হ্যাঁ, সোশ্যাল ম্যারেজ এবছরেই হবে লাস্টের দিকে। আর এত গরম পড়েছে, গরমে ঘরে বসে থাকতে একদমই ভালো লাগছিল না। তাই মাকে বললাম চলো আমরা ঘুরে আসি। তা মা বলল আমি আর যাব না, কষ্ট হচ্ছে, ঘুমিয়ে পড়ি, তোরা যা ঘুরে আয়। তা ও বলল তাহলে বোনের হসপিটালের কাছ থেকেই ঘুরে চলে আসি। তাই আমরা বেরিয়ে পড়লাম রাত্রেবেলা ওকে সারপ্রাইজ দিতে। এখন বাজে ওই রাত্রি 12:30 মতো। আমরা এখন বোনের হসপিটালে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি। এবার ওকে ডাকার পালা, দেখি ও অবাক হয় কিনা। আমরা নাইট রাইডে বেরিয়েছি সবাই না দুজনে হঠাৎ করে। হ্যাঁ, এখনকার কলকাতায় না মানে সেই ব্যাপারটা নেই যে পুরোনো দিনের মতো লোকজন মোটামুটি থাকে। আর চা বিড়ি সিগারেটের দোকান সারাক্ষণই প্রায় খোলা বলতে গেলে। আমাদেরকে সামনে ঢুকতে দেবে না। প্রায় 10 মিনিট ওয়েট করার পর দেখতে পেলাম টুম্পা সোনার। হ্যাঁ, ও আমাদের বাড়ির ছোট কন্যা, মানে আমার ছোট বোন। দেখতে পুরো আমার মতো। স্কুল লাইফ থেকে জানেন সবাই আমাকে বলতো আমি আর ও নাকি টুইন্স। ওকে দেখে কখনো আমার নাম ধরে ডাকতো আমার ফ্রেন্ডসরা, আবার আমাকে কোনোদিনও দেখে ওর ফ্রেন্ডসরা ওর নাম ধরে ডাকতো। সবাই বলে টুইন্স, কিন্তু জানেন ও আমার থেকে প্রায় 3.5 বছরের ছোট। কিন্তু এত বয়সের ব্যবধান থাকলেও ও কিন্তু আমার সবথেকে ভালো বন্ধু। এখন ও আমাদের বলছে তোরা যখন এসেই পড়েছিস তাহলে চল, আমাদের হসপিটালের গ্রাউন্ডের মধ্যে একটা ভালো দোকান আছে যেখানে খুব সুন্দর লেমন টি পাওয়া যায়। আমরা মাঝে মধ্যেই ওখান থেকে খাই, চল আজকে তোদেরকেও ওখান থেকে খাওয়াই। তো আমরা এখন সবাই চলে আসলাম ওর সাথে ওর দেয়া ট্রিট লেমন টি খেতে। ওই লেমন টি খেতে খেতে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম জানেন। তারপরে অনেকটা টাইম হয়ে গেল, ও বললো এবার আমাকে যেতে হবে। তা আমরাও বললাম হ্যাঁ আমরাও তাহলে বেরোই। দাঁড়ান, যাওয়ার পথে ওর মুখ থেকে শুনে নিই আমরা আসাতে ওর ঠিক কেমন লাগলো। তোরা আমার একার নাইটে তোরা আমার সঙ্গে দেখা করতে এসেছিস, খুব 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 খুশি হয়েছি। ঠিক আছে, এরকম প্রত্যেক নাইটে তোরা একবার করে চলে আসবি। প্রত্যেক নাইট আমরা কথা দিতে পারছি না। চলুন আমরা এবার কলকাতার রাস্তা উপভোগ করতে করতে বাড়ি ফিরে যাই। দিনটা বেশ ভালোই কাটলো জানেন, ব্যস্ততার মধ্যে কাছের মানুষদের সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো। এখন তো অনেক রাত হয়ে গেছে,
আজকের মতো গুড নাইট। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।